রব্বুল আলামিন নিজেই দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এই মক্কাবাসীরা তোমাদের সাথে মুহাম্মদ পাগল নয়, তিনি হলেন বারহাক আমার নবী এবং আমার বন্ধু। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআনের আওয়াজ শুনে সমগ্র পৃথিবীবাসী বিশ্ব নবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর মক্কার কাফের বেঈমানের দলেরা মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদ এই জিনিসটা কোথায় পেল, কোথায় আবিষ্কার করলো যে এই জিনিসটা তেলাওয়াত করলে সমগ্র পৃথিবীবাসী মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কোরআনের দিকে ঝুঁকে পড়ে। এই জিনিসটা কোথায় পেল, আমাদের সংগ্রহ করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী কুড়ো ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন গো। তাহাজ্জুদের নামাজে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। আর মক্কার কাফের বেঈমানের দলেরা কোরআন সংগ্রহ করতে গিয়েছে। আবু জেহেল গিয়েছে, উতবা গিয়েছে, আবু লাহাব গিয়েছে, সাইবা গিয়েছে, আবু সুফিয়ান গিয়েছে। সবাই যখন একে অপরের অজান্তে চলে গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী তাহাজ্জুদের নামাজে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আর মক্কার কাফের বেঈমানের দলেরা বিশ্ব নবীর ঘরে চারিকোলে দাঁড়িয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতেছে। তাদের কোরআন তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। বাড়ি যাওয়া তো দূরের কথা, তারা বসার কথা পর্যন্ত ভুলে গিয়েছে। মুয়াজ্জিন ফজরে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারা চমকে উঠেছে। সকাল হয়ে গেল, এবার যদি মানুষের চোখে ধরা পড়ে যায়, মানুষের চোখে যখন ধরা পড়ে যাব আর মানুষে বলা বলে করতে লাগবে, এরা সবাই মিলে সকাল বেলায় দিনের বেলাতে মুহাম্মদের বিরোধিতা করে, আর রাত্রির অন্ধকারে মুহাম্মদের বাড়ির কোনায় যে কোরআন তেলাওয়াত শুনে, তাহলে আমাদের ইজ্জত বলতে আর কিছু থাকবে না। আঁকাবাকি করে বাড়ি যেতে 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 একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল বলছে, তোমরা কোথায় গিয়েছিলে বলো? আমরা মুহাম্মদের বাড়ির কোনায় কোরআন সংগ্রহ করতে গিয়েছিলাম। নেতা, আপনি কোথায় গিয়েছিলেন? আমিও গিয়েছিলাম। আবু সুফিয়ান বলছে, নেতা আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলবো বলে বলো। আবু সুফিয়ান বলছে, নেতা কাল যে সারা রাত্রি ধরে কোরআন তেলাওয়াত শুনলাম, এতে আমার মনে হয় এটা মানুষের বানানো কোনো কোরআন হতে পারে না, এটা আল্লাহ পাকের পক্ষ হইতে এসেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল বলছে, এটা তো আমারই মনে হয়, কিন্তু মনে করলে চলবে না। মনে করলো হয়তো আমরা উমরের মতন পাগলামি করে বসবো। অতএব তোমরা আমার হাতে হাত দিয়ে শপথ করো, তোমরা কাল থেকে আর কেউ মুহাম্মদের বাড়ির কোনায় কোরআন শুনতে যাবে না। সবাই আবু জেহেলের হাতে হাত দিয়ে শপথ করলো। শপথ করে বাড়ি চলে গেল। রাত্রি হয়ে গেল, আপন আপন বিছানায় যখন শুয়ে পড়লো গো, আপন আপন বিছানায় শুয়ে তাদের যখন আর ঘুম আসে না, তারা মনে মনে ভাবতে লাগলো, কালকে কোন জিনিস শুনে এলাম, ওই জিনিস যে আবার আমার শুনতে মন চাই। এইদিকে আবু জেহেল মনে মনে ভাবতে লাগলো, কালকে কোন জিনিস শুনে এলাম, ওই জিনিস যে আমার শুনতে মন চাই। কিন্তু মন চাইলে হবে না, শুনতে গিয়ে যদি মানুষের চোখে ধরা পড়ে যায়, কাল থেকে আমাকে আর কেউ নেতা বলে মানবে না। অতএব মন যতই যাই যাক, ইচ্ছা যতই যাই যাক, মুহাম্মদের বাড়ির কোনায় কোরআন শুনতে গেলে হবে না। অনেক রাত্রি যখন হয়ে গেল, আবু জেহেল যখন আর ঘুমাতে পারলো না, আবু জেহেল এবার মনে মনে ভাবতে লাগলো, কাল তো সবাই মিলে আমার হাতে হাত দিয়ে শপথ করেছে, আজকে আমার ভয়ে কেউ কোরআন শুনতে যাবে না, আজকে আমি একাই যে মজা করে কোরআন শুনবো। আবু জেহেল চলে গিয়েছে। উতবা মনে মনে ভেবেছে, কালকে সবাই আবু জেহেলের হাতে হাত দিয়ে শপথ করেছে, আজকে আবু জেহেলের ভয়ে কেউ যাবে না, আজকে আমি একাই যে মজা করে কোরআন শুনবো। উতবাও চলে গিয়েছে। সাইবা মনে মনে ভেবেছে, আবু জেহেলের ভয়ে কেউ যাবে না, আজকে আমি একাই যে মজা করে কোরআন শুনবো গো। সাইবাও চলে গিয়েছে। আবু সুফিয়ান মনে মনে ভেবেছে, আবু জেহেলের ভয়ে কেউ যাবে না, আজকে আমি একাই যে মজা করে কোরআন শুনবো। আবু সুফিয়ানও চলে গিয়েছে। আবার সবাই চলে গিয়েছে। সারা রাত্রি ধরে কোরআন তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করে বাড়ির দিকে রওনা। একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল গো। আবু জেহেল বলছে, তোমরা কোথায় গিয়েছিলে বলো? আমরা মুহাম্মদের বাড়ির কোনায় কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জেহেল বলছে, কাল যে তোমরা
সবাই মিলে আমার হাতে হাত দিয়ে শপথ করলে আবার কেন আজকে মুহাম্মদের বাড়ির কোনায় কোরআন শুনতে গেলে বলো? আবু সুফিয়ান বলছে, নেতা মাতব্বরি অন্য জায়গায় করো, এখানে করতে শোনা। তুমি কেন নেতা হয়ে কোরআন শুনতে গেলে? তুমি আগে তাই বলো। আবু সুফিয়ান বলছে, নেতা মাতব্বরি অন্য জায়গায় করো, এখানে করতে শোনা। আমরা না হলে গেলাম, তুমি নেতা হয়ে কেন গেলে? আগে তাই তুমি বলো। আবু জেহেল মনে মনে ভাবতে লাগলো, এইভাবে করে মুহাম্মদের কোরআন আটকানো যাবে না। আবু জেহেল একটা দেশে মিটিং ডাকলো। যে ঘরটাতে মিটিং ডাকা হলো সেই ঘরটির নাম হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়াতে আবু জেহেল মিটিং ডেকে দিল। হাজার হাজার মানুষের সমাগম। আবু জেহেল বলতে লাগলো, তোমরা আপন আপন রায় দাও, মুহাম্মদের কোরআনকে কিভাবে আটকানো যায় বলো। একজন উঠে বলল, আবু জেহেল আপনি দেশে এলান করে দিন, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। আবু জেহেল বলল, পাগল বললে মানুষ মানবে না, কেননা মুহাম্মদ তো কোনোদিন পাগলামিও করে না, তার পাগলামিও তো মানুষ কোনোদিন দেখেনি। আর একজন উঠে বলল, নেতা আপনি দেশে এলান করে দিন, মুহাম্মদকে বোধহয় জাদুকর হয়ে গিয়েছে। আবু জেহেল বলল, জাদুকর বললেও মানুষ মানবে না, কেননা সে তো সারা জীবন জাদুর বিরুদ্ধেই কথা বলে। আর একজন উঠে বলল, নেতা আপনি দেশে এলান করে দিন, মুহাম্মদকে ভূতে ধরেছে। আবু জেহেল বলল, এই কথাটাই ঠিক, মুহাম্মদকে ভূতে ধরেছে, দেশে এলান করে দেয়া হলো। আর গোটা এলাকা রব হয়ে গেল যে মুহাম্মদকে ভূতে ধরেছে। এবার আবু জেহেল বিশ্বনবীর চাচার আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব মুহাম্মদ এত সুন্দর ভালো ছেলে, আমাদের সঙ্গে মিল মহব্বত আলাপ আলোচনা সব ঠিক ছিল, আজ যখন আমাদের বিরুদ্ধে কথা বলতে লাগলো আর অমনি মুহাম্মদকে ভূতে ধরে ফেললো, তো তুমি যদি অনুমতি দিয়ে দাও বিদেশ থেকে লোক নিয়ে এসে আমি মুহাম্মদের ভূতটা ছাড়িয়ে দিতে পারি। আবু তালেব বলে, অনুমতি দেয়া হলো। এবার আবু জেহেল ইয়ামানে চলে গেল ভূত ছাড়ানো উস্তাদ নিয়ে আসতে। যে উস্তাদদের কাছে চলে গেল সেই উস্তাদটির নাম হলো জিমাত আজাদি। কি নাম বললাম গো? আগো কি নাম বললাম? জিমাত আজাদি। গুটি গুটি পায়ে চলে যেয়ে বলছে, আজাদি আমাদের দেশে এমন একজন ছেলে রয়েছে মোহাম্মদ নামক, তাকে এত বড় ভূতে ধরেছে, আপনি না গেলে ভূত ছাড়ানো সম্ভব হবে না। বলে, তাই নাকি? তো হ্যাঁ, চলে চলো। জিমাত আজাদিকে সঙ্গে করে নিয়ে চলে এলো। জিমাত আজাদি এসেই বলছে, কই গো, কাকে ভূতে ধরেছে গো? আবু জেহেল বলছে, এই দেখো তক্তায় বসে রেখেছি। আর হাজার হাজার মানুষের সমাগম, মুহাম্মদের ভূত ছাড়ানো উস্তাদ নিয়ে আসতে বাহির থেকে দেখবো। জিমাত আজাদি গুটি গুটি পায়ে বিশ্বনবীর কাছে চলে গেল। জিমাত আজাদি যেই বিশ্বনবীকে বলছে, বাবা তোমার নামটা কি বলো? আমার নাম হলো মোহাম্মদ। তোমার আব্বার নাম কি? বলে আব্বার নাম হলো আব্দুল্লাহ। তোমার দাদুর নাম কি? বলে দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম হলো হাসিম। তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম হলো আব্দুল মুন্নাফ। জিমাত আজাদি আবু জেহেলকে বলছে, এগুলো সব ঠিক বলছে তো নাকি? আবু জেহেল বলছে, এগুলো ঠিকই বলে, এতে গন্ডগোল করে না, তবে এমন এমন কথা বলে যে আমরা বাপ দাদার জন্মেও কোনোদিন ওই কথা শুনিনি। জিমাত আজাদি বলছে, বাবা তুমি কি এমন কথা বলো যে মানুষ অবাক হয়ে যায়, আমাকে একটু শোনাতে পারবে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, পারবো না কেন, শোনানোর জন্যই তো এসেছি, ভালো করে শোনাবো, একটা একটা করে শোনাবো, আপনার কানটাই আমার মুখের কাছে আনুন। জিমাত আজাদি যখন বিশ্ব নবীর মুখের কাছে কানটা নিয়ে চলে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী শুরু করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আল্লাহর নবী বিশ্ব নবী গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। জিমাত আজাদি থমকে দাঁড়িয়ে বলে, বাপের জন্মে এই ভাষা কোনোদিন শোনেনি। জিমাত আজাদি কোরআন
কোরআন শুনে থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। যারে বলে সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবতে লাগলো, সেই উস্তাদকে মুহাম্মদের ভূত ছাড়ানোর জন্যই আনা হলো, শেষের বেলায় দেখা গেল ওই উস্তাদই মুহাম্মদের দলে ভর্তি হয়ে গেল। এবার কি করা যায় বলো? আবু জেহেল একটা দেশে আইন পাশ করে দিল। ওই কথাটা মহান রব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই মক্কাবাসীরা, তোমরা খবরদার কেউ কোরআন শুনতে যাবে না, বরং যেই জায়গায় কোরআনের কথা আলোচনা করা হবে সেই জায়গায় যে তোমরা হট্টগোল সৃষ্টি করে দেবে, যাতে করে ওদের ডিস্টার্ব হয়ে